যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা সত্যি গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা তোমরা দেখবে। কারণ আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আলোচনা করতে চলেছি। কারণ ইউটিউবের কিন্তু একটা নতুন ফিচার্স বলতে পারো চলে এসেছে, যেটা হয়তো অনেকের এখনো আপডেট হয়নি, আবার অনেকের হয়তো আপডেট হয়ে গেছে। তো যাদের এই আপডেটগুলো এখনো এসে পৌঁছায়নি তাদের কিন্তু আপডেট খুব শিগগিরই হয়তো চলে আসবে। কারণ আজকে আমি এই ফিচার্সটা নতুন দেখলাম প্রথম, যে ফিচার্সটা এর আগেও ছিল। হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে যে এই ফিচার্সটা তো আমরা আগে দেখেছি, তো এটা আবার নতুন কি? কিন্তু সত্যি এটা কিন্তু ছিল, কিন্তু সেটার মধ্যে থেকে আর একটা ভাগ তৈরি হয়েছে, যে ভাগটা কিন্তু ছিল না। তো সেই ভাগটা কি আমরা একটুখানি বলে দিই প্রথমে। সেই ভাগটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাগ, যে ভাগটা আমার যথেষ্ট ভালো লেগেছে, এবং সেই ভাগটা কিন্তু আমি আজকে দেখেছি। কারণ আমি আজকে দেখাবো একদম ডিটেলসে পুরো পার্টটা। এটা নিয়ে ভাবতে গেলে এবং দেখতে গেলে একটু সময় কিন্তু আপনাকে দিতে হবে। তা আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন, অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। কারণ আজকের ভিডিওটা সেই কারণে তৈরি করা, যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর, মানে যে কোনো চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন, সেটা কোনো বিষয় না। কিন্তু যে কন্টেন্ট ক্রিয়েটর আপনি হন না কেন, আপনি কিন্তু অবশ্যই আজকের এই ফিচার্সটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন ভিডিওটা ইমিডিয়েট বানানো উচিত। আমরা অনেকেই আছি কন্টেন্ট ক্রিয়েটর, বিভিন্ন রকম চ্যানেল আছে যেগুলো কিন্তু আমরা ভিডিও বানাচ্ছি প্রতিনিয়ত, কিন্তু সেই ভিডিওগুলোই ভিউজ হচ্ছে না। এটা আমাদের কিন্তু মূল আলোচনার বিষয় হওয়া উচিত। কারণ এটাই কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের একটা সমস্যা, যে ভিডিও ছেড়েও কিন্তু ভিডিওয় ভিউজ আসছে না। এখন ভিডিওয় ভিউজ আসছে না, তার পেছনে কিন্তু মূল কারণ আমাদের বুঝতে হবে যে কোন ভিডিওগুলো এই মুহূর্তে বানানো উচিত আমাদের চ্যানেলে, যেটা ইউটিউব কিন্তু ইমিডিয়েট কাজ করছে, এবং যেটা কিন্তু আমাদের বুঝিয়ে দেবে যে ফিচার্সটার দ্বারা যে এই ভিডিওগুলো এই মুহূর্তে বানানো উচিত। আর আজকে কিন্তু আমি সেটাই আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো এটা কিন্তু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যে সময় আমরা দাঁড়িয়ে আছি এখন ইউটিউবে কাজ করছি, কিন্তু প্রতিনিয়ত ভিডিও ছেড়েও কিন্তু ভিডিওই ভিউজ হচ্ছে না। মানে অডিয়েন্স চাইছে না যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোই হয়তো আমরা বানাচ্ছি। তার জন্যই আমাদের সেই যে হাই ইন্টারেস্টেড ভিডিও হচ্ছে না, যার জন্য কিন্তু সেই ভিডিওগুলো কোনোভাবেই ভিউজ পাচ্ছে না। এটা আমাদের বুঝতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু যেটা করতে হবে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, যে এই মুহূর্তে যেগুলো অডিয়েন্স চাইছে সেই ভিডিওগুলো আমাদের কিন্তু বানাতে হবে। তো অডিয়েন্স কি চাইছে সেটা আমি কি করে বুঝবো? এটা অবশ্যই প্রত্যেকের প্রশ্ন। এখন অডিয়েন্স যে ভিডিওগুলো চাইছে সেই ভিডিওগুলো আমি বুঝবো কেমন করে? সেটাই কিন্তু ইউটিউব অলরেডি বুঝিয়ে দেবে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে। এখন অনেকের কাছে হয়তো প্রশ্ন, কিভাবে কিভাবে বোঝানোর জন্যই কিন্তু আজকের আমার এই ভিডিওটা। কারণ আমি আমার ব্লগ চ্যানেলে আমি বুঝিয়ে দেবো যে, এবং দেখিয়ে দেবো যে কিভাবে আপনি বুঝবেন আপনার এই মুহূর্তে কোন ভিডিওটা বানানো উচিত, ঠিক কোন ভিডিওগুলো সাজেস্ট করছে, এবং সেই ভিডিওগুলো আপনি যদি ইউটিউবে আপলোড করতে পারেন আপনার চ্যানেলের মধ্যে, তাহলে কিছু ভিউজ কিন্তু আপনি এখান থেকে কাউন্ট করতে পারবেন। তো অবশ্যই আজকের ভিডিওটি তাই পুরো দেখবেন। আর তার জন্য প্রথমে আমায় চলে যেতে হবে কিন্তু একদম, আর ওয়াইটি স্টুডিওর মধ্যে যেহেতু আমি বলেছি আমি ব্লগ চ্যানেল দিয়ে এটা দেখিয়ে দেব, তার জন্য কিন্তু একদম ব্লগ চ্যানেলটা আমি কিন্তু লগ ইন করে নিয়েছি। তো করে নেওয়ার পর আমি ফার্স্ট চলে যাব অ্যানালিটিক্স অপশানে। তো অ্যানালিটিক্সে আমি যদি চলে যাই, আমরা মাথায় 4টে অপশানকে দেখতে পাই। 4টেরও বেশি অপশান আছে। যখন মনিটাইজেশন অ্যাপ্লাই হয়ে যায় তখন রেভিনিউ চলে আসে। তো যাই হোক, আমরা এখানে ইন্সপিরেশন যে জায়গাটা আছে সেটা কিন্তু আমরা দেখব। তো ইন্সপিরেশনে আমরা যদি চলে যাই, তাহলে আমরা কিন্তু কি পাচ্ছি? আমরা এখান থেকে বেশ কিছু টপিক খুঁজে পাচ্ছি, সেগুলো টপ সার্চ বলে কিন্তু দিয়ে দিচ্ছে। আমরা এই দিকে কিন্তু ভিডিওগুলো অলরেডি এর আগে বানাতাম, কিন্তু এখন আর এইভাবে বানাবো না, সেটাই কিন্তু আজকে দেখাবো। কারণ এই আপডেট যাদের চলে এসেছে তারা কিন্তু অবশ্যই এখান থেকে একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন। তো এখান থেকে আমরা যেটা করব সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে সাজেস্ট দিয়ে দিয়েছে টপ সার্চ বলে। তো 3টে টপ সার্চের অপশন 3টে আমরা পাচ্ছি। একটা পাচ্ছি ডেইলি ব্লগ, বেঙ্গলি ব্লগ,
একটা পাচ্ছে নিউ ব্লগ ভিডিও, একটা পাচ্ছে ডেইলি ব্লগ নিউ। তো এই তিনটের মধ্যে আমরা একটা একটা করে দেখে নেব যে কোনটা আমাদের এই মুহূর্তে হাই সার্চ বলে আছে। এইখানে যে তিনটে দিচ্ছে টপ সার্চ বলে, এই তিনটেই যে আমার চ্যানেলে র্যাঙ্ক করবে তা কিন্তু নয়। এই ভেতরের পার্টটা কিন্তু ইউটিউব আবার বুঝিয়ে দিচ্ছে। অর্থাৎ এই ডেইলি ব্লগ বেঙ্গলি ব্লগ যে অপশানটা ফার্স্ট পেয়েছি, আমরা কিন্তু এটার ওপর সার্চ করব। এটার উপর যদি আমরা একটা ক্লিক করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি মাথায় কিন্তু একদম শো করাচ্ছে একটা গোল বাটন দিয়ে ভেরি হাই ইন্টারেস্ট। এই ভেরি হাই ইন্টারেস্ট যখন দিচ্ছে, সেখানে লিখে দিচ্ছে ভেরি হাই ইন্টারেস্ট ফ্রম ইউর ভিউয়ার্স। তো ভেরি হাই ইন্টারেস্ট মানে এইটা কিন্তু ইউটিউবে বুঝতে পেরেছে যে এইগুলো অডিয়েন্স চাইছে। অর্থাৎ ডেইলি ব্লগ বেঙ্গলি ব্লগ এই ধরনের ব্লগ কিন্তু আমাকে দিতে হবে। এবার তার মধ্যে কোন ব্লগগুলো দরকার? ইন্ডিয়ান ডেইলি ব্লগ ইন ইংলিশ। তারপরে নেক্সট যেটা আছে বেঙ্গলি ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল। তারপরে যেটা আছে বেঙ্গলি ব্লগিং চ্যানেল। এখান থেকেও আবার তিনটে পার্ট দিয়েছে। এই তিনটে অপশান থেকে আমি কিন্তু একদম যদি প্রথম অপশানটাকে বেছে নিই, তাহলে কিন্তু লো ইন্টারেস্ট ফ্রম ইউর ভিউয়ার্স বলে দিয়ে দিচ্ছে। এবার এখানে কিন্তু আরও অপশান কিছু দিচ্ছে। এখানে ইন্ডিয়ান লিভিং ইন আমেরিকা ব্লগ, তারপর ইন্ডিয়ান ইংলিশ ব্লগার ইউটিউব, টপ ডেইলি ব্লগার ইন ইন্ডিয়া। আমি টপ ডেইলি ব্লগার ইন ইন্ডিয়াকে আমি একবার দেখে নিই। এখানেও কিন্তু ভেরি লো ইন্টারেস্ট ফ্রম ইউর ভিউয়ার্স দিয়ে দিচ্ছে। তার মানে এগুলো কিন্তু চলবে না। তাহলে এরকম কিন্তু টপ ট্রাভেল ব্লগার্স ইউটিউব ইন্ডিয়া, এটাও দেখে নিতে পারি। এটাও যদি আমরা দেখি বেস্ট ইন্ডিয়ান ট্রাভেল ব্লগার্স অন ইউটিউব, এখানে আরও দিচ্ছে টপ 5 ট্রাভেল ব্লগার্স ইন ইন্ডিয়া। এরকম আরও কিন্তু দিচ্ছে বেস্ট ট্রাভেল ব্লগার্স ইন ইন্ডিয়া। ভেরি লো ইন্টারেস্ট মানে এখানে দিচ্ছে কিন্তু ভেরি লো ইন্টারেস্ট। এগুলো কিন্তু একটাও হাই ইন্টারেস্টের মধ্যে পড়ছে না, মানে অডিয়েন্স কিন্তু এগুলো খুব একটা চাইছে না। তাহলে এটাও কিন্তু আমাদের চলবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ব্যাকে চলে যেতে হবে। আমরা যদি ব্যাকে চলে আসি, আমরা যেখান থেকে শুরু করেছিলাম ইন্ডিয়ান ডেইলি ব্লগ ইন ইংলিশ, তার পাশে ছিল বেঙ্গলি ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল। তো যদি আমি বেঙ্গলি ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল আমি ওখানে সার্চ করি, মানে ওটাকে যদি আমি আর একবার ক্লিক করে নিই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাই ইন্টারেস্ট ফ্রম ইউর ভিউয়ার্স। তাহলে আমরা আগেই পেয়েছিলাম বেঙ্গলি ব্লগ ইন্ডিয়ান ব্লগ, যেখানে পেয়েছিলাম তার মধ্যে আরও কিছু ভাগ পেয়েছি, যে ভাগ থেকে আমরা কিন্তু আরও কিছু অপশন পেয়েছি, যে অপশনের মধ্যে সব অপশন কিন্তু কাজ করছে না। এখানে আমার যে অপশনটা কাজ করছে বেঙ্গলি ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল। তাহলে এই বেঙ্গলি ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল এটা হাই ইন্টারেস্ট ফ্রম ইউর ভিউয়ার্স। তাহলে আমার ভিউয়ার্সরা কিন্তু চাইছে বেঙ্গলি ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল। এর আগে কিন্তু আমি বেশ কয়েকটা অপশন আপনাদের দেখিয়েছি, যে অপশনগুলো কিন্তু লো ইন্টারেস্ট ফ্রম ইউর ভিউয়ার্স বলে দিয়েছে। কিন্তু বেঙ্গলি ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল এই জিনিসটার মধ্যে অবশ্যই আমরা কিন্তু একটা হাই ইন্টারেস্টেড পাচ্ছি ভিউয়ার্সদের কাছ থেকে। তাহলে এখানেও কিন্তু আরও কিছু অপশান আছে। বেঙ্গলি কাপল ইউটিউব চ্যানেল, তার সঙ্গে আমরা পাচ্ছি বেঙ্গলি কাপল ব্লগ চ্যানেল। এগুলোর মধ্যে আমরা একটু দেখে নিতে পারি বেঙ্গলি কাপল ইউটিউব চ্যানেল। তো সেখানেও কিন্তু লো ইন্টারেস্ট, এগুলোর মধ্যে কোনো ইন্টারেস্ট আমাদের ভিউয়ার্সদের থাকছে না। তারপরেও বেঙ্গলি ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল যদি আমরা যতবার ক্লিক করছি, আমরা একটা জিনিসই পাচ্ছি হাই ইন্টারেস্ট ফ্রম ইউর ভিউয়ার্স। তাহলে এই রকমভাবে কিন্তু আমরা যদি এগুলোকে সাজেস্ট করে দেখে নিই যে কোন জিনিসটা আমার এই মুহূর্তে ইউটিউবে আপলোড করার প্রয়োজন আছে, তাহলে যদি সেটা আমরা আপলোড করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই কিছু না কিছু ভিউজ কাউন্ট করা সম্ভব বা চ্যানেলটিকে গ্রো করা সম্ভব। তো আমার এই যে ব্লগ চ্যানেলের যে এতটুকু আপনাদের দেখাতে পেরেছি, তার মধ্যে কিন্তু আমরা অনেক কটা অপশানকে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। কিন্তু যেখানে হাই ইন্টারেস্ট ফ্রম ইউর ভিউয়ার্স হিসেবে যেটা আমরা পেয়েছি, সেটা কিন্তু 100 একমাত্র একটা অপশানকে পেয়েছি, বেঙ্গলি ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল। কিন্তু আমরা প্রথমেই যেটাকে বার করেছিলাম, আমরা ঠিক সেইখানে চলে যাব। আমরা প্রথমে এখানে পেয়েছিলাম ডেইলি ব্লগ বেঙ্গলি ব্লগ। এইটা কিন্তু আমাদের এখানে সব থেকে কাজ করছে বা কার্যকরী ভূমিকা রাখছে। এইবার ডেইলি ব্লগ নিউ, এগুলো কিন্তু গেলে লো ইন্টারেস্ট। এটি এ ডে ইন মাই লাইফ ডেইলি ব্লগস যদি আমরা চলে যাই, এখানেও কিন্তু আমরা একদম ভেরি লো ইন্টারেস্ট, এগুলোই কিন্তু ভিউয়ার্সের কোনো ইন্টারেস্ট নেই।
একমাত্র ভিউয়ার্সদের ইন্টারেস্ট একটা জিনিসের প্রতি আছে, সেটা হচ্ছে ফ্যামিলি ব্লগ। তো এই ফ্যামিলি ব্লগের ওপর কিন্তু যদি আমি এখানে ভিডিও আপলোড করি তাহলে কিন্তু কিছু ভিউজ কাউন্ট হতে পারে। তো এইভাবে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো আপনাদের দেখতে হবে। কারণ এই যে অপশনটা শুধুমাত্র আছে অ্যানালিটিক্সে যাওয়ার পর আপনারা যে ইন্সপিরেশন যে অপশনটা পাবেন, আপনারা যদি ইন্সপিরেশন অপশনে শুধু ঢুকে যান, তারপর যে অপশনগুলো আপনারা দেখতে পাবেন এখানে টপ সার্চ বলে, শুধু ওর উপর ভিডিও বানান, তাহলে কিন্তু ভিউজ হবে না। কারণ তার মধ্যেও কিন্তু কিছু ভাগ রয়েছে, যে ভাগগুলো দিয়ে আপনাকে সার্চ করে দেখতে হবে যে কোনটা হাই ইন্টারেস্ট ভিউয়ার্সদের জন্য, সেই ভিডিওটা আপনাকে বানাতে হবে। তবেই কিন্তু আপনি এই মুহূর্তে ইউটিউবে একটা জায়গা তৈরি করতে পারবেন। তো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদের কতটা উপকৃত বলে মনে হলো বা আপনি কতটা উপকৃত হলেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয় নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে, আবার নতুনভাবে খুব তাড়াতাড়ি আসছি। সঙ্গে থাকুন। ধন্যবাদ।